বন্ধুরা আজকে আমি একটা ব্যাংকিং জব ভ্যাকেন্সি নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। আগে যে ব্যাংক নিয়ে আমি কথা বলবো সেই ব্যাংকটার নাম হচ্ছে এক্সিস ব্যাংক। বন্ধুরা এক্সিস ব্যাংকে কিন্তু নতুন করে আবারও জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশন থেকে কিন্তু ক্যান্ডিডেটরা জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই জবটাতে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আপনাকে অফলাইনেই অ্যাপ্লাই করতে হবে, কোনো রকম অনলাইনে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এই জবটাতে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম টাকা পয়সা আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু বন্ধুরা জবটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে, কত টাকা আপনার স্যালারি হবে, কি এজ লিমিট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখুন, তারপরে কিন্তু ইনফরমেশন নিয়ে জবটার জন্য অ্যাপ্লাই করুন। বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগছে, আর অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট থাকলেও কিন্তু সেটা আপনি আমায় জানাতে পারেন। সাথে কিন্তু আপনার কোয়ালিফিকেশন, আপনার এজ আর আপনার লোকেশনটা মেনশন করবেন, তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনাকে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমার চ্যানেলটা যদি নতুন হন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো জব ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল। আজকে ভিডিওতে বন্ধুরা আমি এক্সিস ব্যাংকের জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছি। বন্ধুরা আমি যে এক্সিস ব্যাংকের জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু বন্ধুরা ডিরেক্ট পেরোলে আপনার কাজটা করতে হবে, কোনো থার্ড পার্টি পেরোলে কিন্তু এখানে আপনাকে কাজটা করতে হবে না। আর বন্ধুরা জবটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি জবটাতে অ্যাপ্লাই করার পরেও কিন্তু আপনাকে কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। ডিরেক্ট ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনাকে সিলেকশনটা করাতে হবে। তাই আপনাকে বলছি যে এরকম যদি কোনো কোথাও শুনে থাকেন যে আপনাকে এক্সিস ব্যাংকের জন্য অন রোলে অপারেশনের কাজের জন্য কোনো ভ্যাকেন্সি ওপেন হয়েছে, সেখানে কিন্তু দয়া করে অ্যাপ্লাই করবেন না, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু এক্সিস ব্যাংকের নাম করে কিন্তু অনেক জালিয়াতি কিন্তু এখন হচ্ছে। তো সাবধানে ভালোভাবে বুঝে নিয়ে দেখে নিয়ে কিন্তু আপনারা এক্সিস ব্যাংক বা যে কোনো ব্যাংকিং জবের জন্য কিন্তু বন্ধুরা অ্যাপ্লাই করবেন। তাহলে চলুন এবার আমরা দেখে নিই যে এখানে জব ডিটেলসে আর কী কী দেওয়া আছে। বন্ধুরা এখানে বলা আছে যে এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু ফ্রেশার এক্সপিরিয়েন্স দুজন মানে দু টাইপের ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে। মানে আপনার যদি কোনো রকম অভিজ্ঞতা নাও থাকে তাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু অবশ্যই আপনার প্রিভিয়াস কোম্পানির এনওসি বা আপনার রিলিভিং লেটার এগুলো কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। আর জবটা কিন্তু বন্ধুরা অন রোলে হবে, মানে কোম্পানি ডিরেক্ট পেরোলে কিন্তু আপনি কাজটা করবেন, কোনো কন্ট্রাকচুয়াল কোনো থার্ড পার্টি পেরোলে কিন্তু আপনাকে এক্সিস ব্যাংকে অন্তত কাজ করতে হবে না। বন্ধুরা এখানে যে জবের পজিশনটার জন্য এখানে আপনার এখন ওপেনিংটা হচ্ছে, সেখানে হচ্ছে সেলস অফিসার, মানে কাসা ডিপার্টমেন্টে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হবে। এবার আমরা দেখে নিই জব রোলে এখানে কী কী আর ডিটেলস দেওয়া আছে। জব রোলে এখানে বলা আছে বন্ধুরা কাস্টমার ভিজিট, লিড জেনারেট, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং, আপসেল অ্যান্ড ক্রস সেলস ব্যাংকিং প্রোডাক্ট। ইট ইজ আর টোটালি ফিল্ড সেলস জব, মানে বুঝতেই পারছেন পুরোটাই কিন্তু ফিল্ড সেলস, মানে ফিল্ডে গিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে। মানে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট যে ওপেন করা সেই কাজগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফিল্ডে গিয়ে নিজে থেকে লিড জেনারেট করেই করতে হচ্ছে। এখানে বন্ধুরা আপনাকে স্যালারি দেওয়া হবে, যদি আপনি ফ্রেশার হন সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 15,500, মানে 15,500 টাকা স্যালারি হবে। ফিক্সড টেক হোম স্যালারি কিন্তু এটাই থাকছে। এছাড়াও আপনি পিএফ, ইএসআই, মেডিক্লেম, বোনাস আর অ্যাডিশনাল বেনিফিটও কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন কোম্পানির তরফ থেকে। এবার বলে রাখি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু স্যালারিটা হাই হবে, অবশ্যই ডিপেন্ড করছে আপনার এক্সপিরিয়েন্সের ওপরই আপনার স্যালারি। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে প্রিভিয়াস কোম্পানি, যেমন আমি বললাম যে রিলিভিং লেটার বা এনওসি যদি থাকে তখন সেক্ষেত্রে আপনি ইন্টারভিউ টেবিলে কিন্তু আপনার স্যালারিটা ডিসকাস করে নিতে পারবেন। কিন্তু ফ্রেশারদের জন্য কিন্তু 15,500 টাকায় স্যালারি এখানে দেওয়া হবে। এখানে বন্ধুরা কোয়ালিফিকেশন লাগবে অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু আপনারা এক্সিস ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কোনো এইচএস পাস ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিজেকশন হয়ে যাবে।
এখানে বন্ধুরা এজ লিমিট থাকতে হবে অবশ্যই 21 থেকে 27-এর মধ্যে। 27-এর বেশি যদি আপনার এজ হয় আপনাকে কিন্তু অ্যাক্সিস ব্যাংক থেকে নেওয়া হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা। এই জবটা করতে গেলে ছেলেদের জন্য কিন্তু অবশ্যই বাইক আর লাইসেন্সটা লাগবেই, আর কিন্তু মেয়েদের ক্ষেত্রে বাইক লাইসেন্স লাগছে না, ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র বাইক লাইসেন্সটা কিন্তু লাগবে। সেক্ষেত্রে যে কোনো ফিমেল যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাইক লাইসেন্সের প্রয়োজন নেই, আপনারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। আর ছেলেদের ক্ষেত্রে বলে রাখবেন বাইক লাইসেন্সে কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। এবার চলুন আমরা দেখে নিই যে লোকেশনগুলো কি কি আছে। এখানে প্রথমেই লোকেশন আছে কলকাতা জোনের জন্য। কলকাতার জন্য লোকেশনগুলো হলো গোল পার্ক, কাকুরগাছি, সল্টলেক সিটি, বাগিয়াটি, বেহালা, টলিগঞ্জ, গড়িয়া, ডানলপ ব্রিজ, হাবড়া, প্রিন্স আর আনোয়ারশাহ রোড, বারুইপুর, বড়বাজার, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, সল্টলেক, ডানকুনি, মহেশতলা, আমতলা, শ্রীরামপুর, চন্দননগর, এখানে হচ্ছে আপনার বসিরহাট, বাগনান, সল্টলেক সেক্টর 3, গণেশচন্দ্র এভিনিউ কলকাতা, ডোমজুন, নিমতা, বিবাদীবাগ কলকাতা, নরেন্দ্রপুর, বেলঘরিয়া, পদ্মপুকুর, রাজপুর, সোনারপুর, এইগুলো হচ্ছে কলকাতা জোনের জন্য। নেক্সট বলছি আসানসোল জোনের জন্য যেটা আছে সেটা হচ্ছে আসানসোল, রায়গঞ্জ, কুলটি, বার্নপুর, জামুরিয়া, রূপনারায়ণপুর, মুকুন্দপুর, আর এদিকে হচ্ছে আপনার বালিজুড়ি। এই লোকেশনগুলো হচ্ছে আপনার আসানসোল জোনের জন্য। এবার চলুন দেখে নিই বহরমপুর জোনের জন্য কোন কোন লোকেশন আছে। এখানে আছে বহরমপুর, কান্দি, জয়গঞ্জ, নলহাটি, কসিমবাজার, ধুলিয়ান, শান্তিনিকেতন, বোলপুর, ডোমকল, কিন্নাহার। এবারে চলে আসছি আমরা খড়গপুরে। খড়গপুরে হচ্ছে হলদিয়া, পাঁশকুড়া, ঝাড়গ্রাম, ঘাটাল, গড়বেতা, দেবরা, হলদিয়া টাউনশিপ, গোপীবল্লভপুর, নন্দকুমার। এই লোকেশনগুলো হচ্ছে আপনার খড়গপুর লোকেশন। যেটা বুঝতে পারলেন যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশন থেকে কিন্তু এখন অ্যাক্সিস ব্যাংকের জন্য হায়ারিং চলছে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু জবটার জন্য সহজেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন। এবার জেনে নিন যে কী কী ডকুমেন্টস আপনার লাগবে ব্যাংকে অ্যাপ্লাই করার জন্য। অবশ্যই ব্যাংকে অ্যাপ্লাই করার জন্য যেটা আমি সবার আগে বলে থাকি সেটা কিন্তু আবারও বলছি, আধার কার্ডের সাথে যেন ফোন নাম্বারটা লিঙ্ক করা থাকে। অবশ্যই বায়োডাটা ও সিভি লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, 4 কপি ফটো লাগবে, ভোটার আইডি কার্ড লাগবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু ব্যাংকিং ইন্টারভিউর ক্ষেত্রে খুবই দরকারি। তো এগুলো অরিজিনাল উইথ জেরক্স কিন্তু অবশ্যই ক্যারি করবেন। ফর্মাল ড্রেসে যাবেন আর ফর্মাল শু কিন্তু ইন্টারভিউর সময় অবশ্যই ক্যারি করবেন। আগেই বলেছি বন্ধুরা, শুধুমাত্র কলকাতা নয়, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন লোকেশন থেকে কিন্তু জবটার জন্য আপনারা সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনারা জেনেও গেলেন যে কোন কোন লোকেশন থেকে জবটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো দেরি না করে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলুন। এবার জেনে নিন যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। ভিডিও ডেসক্রিপশনে দেখুন, ওখানে কিন্তু HR এর নাম্বার দেওয়া আছে, ওখানে কল করে অ্যাক্সিস ব্যাংকের জন্য কিন্তু সহজেই অ্যাপ্লাই করে ফেলবেন। একটা কথা আমি বলে রাখছি, বিভিন্ন HRকে আপনারা ফোন করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যারিয়েন্ট জব খুঁজে বেড়াচ্ছেন, এটা কিন্তু করবেন না। ঠিক করে একটা দেখে নিয়ে সেই অ্যাডের জন্যই মেনশন করে নিয়ে সিভিটাও পাঠাবেন। আর কল করার সময়ও কিন্তু অবশ্যই এটা মেনশন করবেন যে আপনি এই কোম্পানির অ্যাডটা দেখেই কিন্তু কলটা করছেন। আমি এই কারণেই বলি পুরো ভিডিওটা দেখবেন, পুরো যা ডিটেলস সেটা ভালো করে দেখে নিয়ে লোকেশনটা ম্যাচ করিয়ে নিয়ে কিন্তু কলটা করবেন। কারণ অযথা যদি আপনি কল করেন তাহলে যার দরকার এক্স্যাক্টলি কাজটা সে কিন্তু কল করতে পারবে না। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে, ভিডিওটা দেখার পরে কিন্তু অবশ্যই এটা লাইক করে দেবেন, ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। কারণ অ্যাক্সিস ব্যাংকের ভ্যাকেন্সির জন্য কিন্তু অনেকেই ওয়েট করেছিলেন, তাহলে কিন্তু আপনারা সহজেই কাজটা করতে পারবেন, আপনার দ্বারা অনেকে উপকৃত হবে। চ্যানেল নতুন চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটাকে কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিও ডেসক্রিপশানে আর আমার চ্যানেলের হোম পেজে আপনারা পেয়ে যাবেন, সেগুলো কিন্তু ফলো করে রাখবেন। আর আমার ফেসবুক পেজ, যার নাম কিন্তু কেরিয়ার ডেস্টিনেশনই আছে, সেটাও কিন্তু আপনারা ফলো করে রাখতে একদম ভুলবেন না। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।